আজ বলবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি 12টি রাশির মধ্যে তৃতীয় নম্বর রাশি। এই রাশিটি বুধ প্রভাবিত রাশি, অর্থাৎ বুধ গ্রহের স্বক্ষেত্রস্থ স্থান মিথুন রাশি। এই রাশিটি দ্বৈত স্বভাবের রাশি। এই রাশিটি পুরুষ সুলভ রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। এই রাশির দিতে রাহু গ্রহ তুঙ্গস্থ হয়, বৃহস্পতি গ্রহ নশস্থ হয় এবং কেতু নিচস্থ হয়। অর্থাৎ মিথুন রাশির জাতকদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। এরা অত্যন্ত পরিমাণে চতুরতা সম্পূর্ণ মানুষ হয়ে থাকেন। অর্থাৎ বুদ্ধিমত্তা এবং চতুরতা দুটো জিনিসই দেখতে পাওয়া যায়। যেহেতু দ্বৈত স্বভাবের রাশি, অর্থাৎ এই রাশির মধ্যে চাঞ্চলতা ব্যাপার বা অস্থিরতা ব্যাপার দেখতে পাওয়া যায়। এদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখতে পাওয়া যায়। এরা যে কোনো রকম যোগাযোগ খুব সহজেই করে ফেলতে পারেন। অর্থাৎ যে কোনো রকম কাজের যোগাযোগ বা যে কোনো রকম কর্মের বা যে কোনো রকম যোগাযোগ এরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারেন। যোগাযোগ করার ক্ষমতা এদের খুব বেশি। যেহেতু মিথুন রাশির সিম্বল একটি স্ত্রী এবং একটি পুরুষ দুজনকে জড়িয়ে ধরে আছে, অর্থাৎ আলিঙ্গনবদ্ধ একটি নারী ও পুরুষ মিথুন রাশির সিম্বল হওয়ার কারণে এরা কিন্তু একত্রিতভাবে কাজ করতে পছন্দ করেন, সঙ্ঘবদ্ধভাবে থাকতে পছন্দ করেন মিথুন রাশির ব্যক্তিরা বা জাতক বা জাতিকারা। মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত কঠোর পরিস্থিতির মানুষ হয়ে থাকেন। এরা কর্ম করতে ভালোবাসেন। এদের মধ্যে কর্ম করার মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা একই সঙ্গে বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা চান। মিথুন রাশির ব্যক্তিরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসে। অর্থাৎ দেশের মধ্যে ছোটোখাটো ভ্রমণ এদের কিন্তু বিভিন্ন দিক থেকে হয়েই থাকে। বারংবার এরা কিন্তু ভ্রমণ করেন বা ভ্রমণের নেশা এদের মধ্যে কিন্তু থাকে। এই ব্যক্তিদের মধ্যে যেহেতু বহুমুখী প্রতিভা দেখতে পাওয়া যায়, এরা একই সঙ্গে অনেকগুলি কাজ করার ক্ষমতা রাখেন। শুরু এরা ভালোভাবেই করতে পারেন, কিন্তু একই সঙ্গে 2-3টি কাজ করবার কারণে এদের কিন্তু কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়। তখন কিন্তু সেই কাজটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারেন না মিথুন রাশির ব্যক্তিরা। যার কারণে এরা কিছুটা হতাশাগ্রস্ত হয়ে যান এবং তারই সাথে এরা কিন্তু একটু দুঃখ প্রকাশও করেন কাজের জায়গায় বাধা পড়ার জন্য। এটা দেখবেন একই সঙ্গে যদি কোনো মানুষ বিভিন্ন রকম কাজে যুক্ত হয়, এই সমস্যা আসা স্বাভাবিক। এই সমস্যাটি তাই মিথুন রাশির জীবনে কিন্তু বারংবার এসে থাকে, কারণ দ্বৈত স্বভাবের রাশি হওয়ার দরুন এদের মধ্যে দুটো মনোভাব সবসময় কাজ করে। যেহেতু দুটো মনোভাব কাজ করে, তাই এরা প্রথমে বুঝে উঠতে পারেন না কোন কাজটি আগে আরম্ভ করব বা কোন কাজটি পরে করব। এই দ্বিধাদ্বন্দ্ব ব্যাপারটি কিন্তু মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে অত্যন্ত প্রকটভাবে দেখতে পাওয়া যায়। মিথুন রাশির ব্যক্তিরা খুব হিসাবি হয়ে থাকেন। এরা হিসাব নিকাশটি ভালো বোঝেন, অঙ্কে পারদর্শী হয়ে থাকেন। এদের মধ্যে কথা বলার পারদর্শিতা দেখতে পাওয়া যায়। এরা খুব বাকপটুতা হয়ে থাকেন। এরা খুব ভালো বোঝাতে পারেন যে কোনো মানুষকে, যে কোনো জিনিস অত্যন্ত পারদর্শিতার সহিত এরা কিন্তু বুঝিয়ে দেন যে কোনো ব্যক্তিকে।
তার নিজের ভাব প্রকাশ কিন্তু করে দেন তাদের কাছে, বা মত প্রকাশ করে দেন। যেহেতু মিথুন রাশি বুধ গ্রহ প্রভাবিত রাশি, বুধ গ্রহ একটি বালক গ্রহ, তাই মিথুন রাশি ব্যক্তিদের মধ্যে একটু বালকত্ব ভাব দেখতে পাওয়া যায়, খামখেয়ালিপনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, অস্থিরতাও দেখতে পাওয়া যায়। এরা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কশাস্ত্রে পারদর্শিত হন, তেমনি এদের কমার্স নিয়ে পড়াশোনা করতে দেখতে পাওয়া যায়। তারই সাথে এরা কোনো ইঞ্জিনিয়ারিং বিভাগে কিন্তু পড়তে চান বা ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত থাকতে, যেহেতু বুধ পড়াশোনার ক্ষেত্রে শেখার কারক গ্রহ এবং ইঞ্জিনিয়ারিং কাজকর্মতে মাপযোগের ব্যাপার থাকে, তাই ইঞ্জিনিয়ারিং লাইন এদের কিন্তু খুব পছন্দের লাইন এবং ম্যাথামেটিক্যাল জায়গাটা অর্থাৎ অঙ্কশাস্ত্রে এরা কিন্তু পারদর্শিতা লাভ করতে পারে। যেহেতু মিথুন রাশি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত, তাই এদের মধ্যে শিখবার একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা যে কোনো জিনিসকে অত্যন্ত ভালোভাবে শিখতে পছন্দ করেন, জানতে পছন্দ করেন। এদের মধ্যে কৌতূহলী মনোভাব দেখতে পাওয়া যায়। এরা যে কোনো জিনিসকে নিয়ে অত্যন্ত তার ভিতর পর্যন্ত জানার চেষ্টা করেন, অর্থাৎ কৌতূহলী মনোভাব নিয়ে যে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করেন। এক কথায় বলতে গেলে এরা খুব ভালো গবেষণামূলক কাজকর্ম কিন্তু ভালো করতে পারেন বা ভালোবাসেন। এদের মধ্যে একটা গবেষণাধর্মী মনোভাব দেখতে পাওয়া যায়। যে কোনো জিনিসকে রহস্য উদ্ঘাটন করতে এরা কিন্তু ভালো পারেন। এরা খুব ভালো বক্তা হয়ে থাকেন। মিথুন রাশির জাতকদের মধ্যে অল্প বয়স থেকে প্রেম প্রণয়ে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়। যেহেতু এর সিম্বল একটি নারী ও পুরুষ একত্রিতভাবে আছে, তাই এরা কিন্তু খুব অল্প বয়স থেকে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়েন এবং এদের কিন্তু প্রেম প্রণয় বারবার এদের জীবনে আসে বা একাধিকবার এদের জীবনে প্রেম আসে। সেই প্রেমের স্থিরতা কিন্তু খুব একটি থাকে না। বিবাহিত জীবন এরা সবসময় পেতে চান বিবাহিত জীবনে পার্টনার, যে এদের পার্টনার হবে একটু বুদ্ধিমান, হিসাবী। এরকম পার্টনার মিথুন রাশির ব্যক্তিরা পেতে চান। যদি তাদের মন মতো পার্টনার না হয়, তাহলে কিন্তু তাদের বৈবাহিক জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায়। আর সমস্যা আসা মানে এদের কিন্তু, যেহেতু বুধ প্রভাবিত রাশি এবং দ্বৈত মনোভাবাপন্ন রাশি, তাই এরা নিজের বৈবাহিক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। অর্থাৎ একটা দাম্পত্য জীবনের মধ্যে যে প্রেম ব্যাপারটি থাকে, এই প্রেমের ব্যাপারে এরা কিন্তু অত্যন্ত উদ্বিগ্নভাবে থাকেন বা এরা ঠিকঠাক এদের পার্টনারের মন মানসিকতা বুঝে উঠতে পারেন না। তাই এদের জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে। এমনকি দাম্পত্য জীবনে যখনই সমস্যা শুরু হয়, ঠিক তারই মধ্যে দেখতে পাওয়া যায় এরা বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে পড়েন বা বিপরীত লিঙ্গ এদেরকে আকর্ষিত করে ফেলে বা এরা আকর্ষণ হয়ে যান। তার কারণেও কিন্তু সমস্যা তৈরি হয়। অর্থাৎ এদের মধ্যে একটা পরকীয়া ব্যাপার কিন্তু চলে আসে। জীবনে কোনো না কোনো সময় এরা কিন্তু এরকম বাজে একটি ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিমাণে সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। এরা খুব বন্ধু প্রিয় হয়ে থাকেন। এদের বন্ধু সার্কেল অত্যন্ত ভালো হয়ে থাকে। এরা বন্ধু বান্ধব খুব পছন্দ করেন। এরা নিজস্ব একটা গণ্ডি তৈরি করে, এই গণ্ডির মধ্যে এরা কিন্তু থাকতে পছন্দ করেন। গণ্ডির বাইরে যতই ভালো জিনিস তাদের জন্য অপেক্ষা করুক না কেন, সেই জিনিসটিকে কিন্তু এরা
নিতে চান না বা নেওয়ার চেষ্টাও করেন না। তাদের সামনে যে জিনিসটি থাকে সেই জিনিসটিকে নিয়েই কিন্তু এরা সন্তুষ্ট থাকতে চান। মিথুন রাশির মানুষদের মধ্যে অর্থ ইনকাম করার মনোভাব প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ব্যবসায়িক মনোভাব দেখতে পাওয়া যায়। এরা খুব ভালো ব্যবসায় পারদর্শী হয়ে থাকেন। এরা খুব ভালো ব্যবসা করতে পারেন। এরা নিজেরা স্বাধীনভাবে চলতে পছন্দ করেন, স্বাধীনচেতা মানুষ হয়ে থাকেন। এরা কারোর দাসত্ব পছন্দ করেন না। মিথুন রাশির ব্যক্তিরা যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত থাকতে দেখতে পাওয়া যায় সেগুলি হচ্ছে কোনো লয়ার, কোনো বড় ধরনের ব্যবসাদার, এলআইসির এজেন্ট, খবরের কাগজ বিক্রেতা, আপনাদের যেমন প্রিন্ট আউট অর্থাৎ প্রিন্ট করার জায়গা, প্রিন্টের ব্যবসা, ঠিক আছে, বুথ প্রভাবিত যে সমস্ত জিনিসগুলি আছে, মাস্টার, টিচার, এই সমস্ত লাইনে এরা কিন্তু কর্ম করে থাকেন বা এই সমস্ত লাইনে এরা কর্ম করতে চান। এই ছিল আজকের মিথুন রাশি জাতকদের নিয়ে আলোচনা। নমস্কার, ভালো থাকবেন।